একটা শিক্ষণীয় গল্প বলি, সময় থাকলে শুনে যাবেন। একটা বৃদ্ধা গরিব লোক একটা বড় আলিশান বাড়ির সামনে শুয়েছিল। ওই সময়টা ছিল শীতে কনকনে শীতকাল। যে বাড়ির মালিক সে নিচে আসছে, আইসা দেখে যে আমার এত বড় আলিশান বাড়ি, আমার বাড়ির সামনে একটা বৃদ্ধা লোক শুয়ে আছে, তার শরীরে কিছু নাই, না এটা হতে দেওয়া যাবে না। গরিব বিদ্যা লোকটিকে জিজ্ঞাসা করলো যে এত শীতে কনকনে আপনার গায়ের কোনো জামা কাপড় নাই বা শীতের পোশাক নাই, খাতা নাই, কম্বল নাই, কিভাবে থাকেন? লোকটি বলল যে আমি থাকতে থাকতে এই শীত আমি সয়ে নিয়েছি, শীত সমস্যা নাই, আমার কোনো সমস্যা হয় না, আপনি আপনার বাড়ির নিচে আমাকে থাকতে দিলেই চলবে। তো বড়লোক লোকটি বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, তাকে তো শীতে কষ্ট করা লাগবে না, আপনি আমার এখানেই বসেন, আমি উপরে যাই একটা খেতা বা একটা কম্বল নিয়ে আসি, আমি আপনাকে দেই, আপনি এটা ব্যবহার করেন, তাহলে শীতের কম লাগবে। গরিব বৃদ্ধা লোকটি বলল যে আচ্ছা ঠিক আছে, যান তাহলে নিয়ে আসেন। সে একটা আশা পেল, একটা প্রতিশ্রুতি পেল যে আমাকে একজন আইনা কম্বল দিবে বা খাতা দিবে, এটা আমি গায়ে দিব। যে বড় লোকটি উপরে যাওয়ার পর মানে নিচের যে লোকটির কথা, বুড়া লোকটির কথা ভুলেই গেছে, মানে এত বিজি মানে কাজের ঝামেলায় নিচের লোকটির কথা ভুলেই গেছে যে নিচে যে একটা লোকটাকে কিছু বইলে আসছে, খাতা যে দেওয়া লাগবে। তো সে এভাবে নিজের উপরে যায়, নিজের কাজ কাম করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পর, 3-4 ঘন্টা 5-6 ঘন্টা পর মনে পড়লো যে আরে আমি তো নিচে একটা বিদ্যা লোকটাকে বসাই দিয়ে আসছি, বলছিলাম যে একটা কম্বল দেব, এখনো দিই নাই। কথাটা মনে পড়ার সাথে সাথে দৌড়াইয়া একটা কম্বল নিয়ে দৌড়ায় গেল, নিচে যায় দেখি বিদ্যা লোকটি মারা গেছে। গল্পটা থেকে কিছু বোঝেন নাই? তাহলে আমি বলি শোনেন। এত বছর এত মাস শীতেও বিদ্যা লোকটির গায়ে কিছু ছিল না, কিন্তু বিদ্যা লোকটি বেঁচে ছিল, কারণ সে শীতটাকে সয়ে নিছে, শীতটাকে মানিয়ে নিছে। যখন নাকি সে বড় লোক আলিশান বাড়ির মালিক আইসা বিদ্যা লোকটিকে একটা আশ্বাস দিছে, একটা বিশ্বাস দিছে, একটা প্রতিশ্রুতি দিছে যে আমি আপনাকে একটা কম্বল আনে দিব, ঠিক সে প্রতিশ্রুতির আশায় থাকতে থাকতে উনি আর শীতটাকে বইতে পারেনি, উনি মারা গেছে। তা আসলে কথাটার উদ্দেশ্য এটাই, আসলে আমরা অনেকে রিলেশন করি, রিলেশনের ভিতরে বা প্রেম ভালোবাসার ভিতরে